ভালোবাসি তোমায় সিরিয়ালের ৩২তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব প্রিয়া আশ্রম থেকে আর শহর থেকে চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। তখন প্রিয়া বলছে, আরে আমার পাসপোর্ট ছাড়া তো এই শহর থেকে চলে যেতে পারবো না। পাসপোর্ট তো সেই বাবার ঘরে। এই বলে প্রিয়া বাবার ঘরে গিয়ে আলমারি থেকে একটা ফাইল বের করে কাগজপাতি ছড়িয়ে ছিটিয়ে এরপরে ওর সেই পাসপোর্টটা পায় আর বলতে লাগে, এই তো আমার পাসপোর্ট। এই বলে পাসপোর্টটা নিয়ে চলে যেতে যাচ্ছে। এরপর হঠাৎ করে প্রিয়া আবারও পেছনে গিয়ে একটা ছবি দেখে ছবিটা হাতে তুলে বলছে, কে এই মেয়ে? চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, অনুজ আঙ্কেলের ওয়ালেটে তো আমি এই ছবিটা দেখেছিলাম, কিন্তু কে এ? এরপর তখন প্রিয়া কল্পনায় ভাবতে থাকে যে অনুজ আঙ্কেল বলেছিল তার মেয়ে বউ সবাই একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছে। তখন এই কল্পনা করার পর প্রিয়া বলতে লাগে, তার মানে এই বলে প্রিয়া ছবির পেছনে দেখে চিকি নাম। তখন প্রিয়া সবটা বুঝে যায় আর বলতে লাগে, তার মানে চিকি হচ্ছে অনুজ আঙ্কেলের মেয়ে। ও মাই গড। এরপর তখন প্রিয়া চিকির পেছনে এসে দূরে দাঁড়িয়ে হেসে বলতে লাগে, আজ থেকে আশ্রমটা তোর, আশ্রমে সবাই তোর, কিন্তু তোর ঘর আমার ঘর, তোর ফ্যামিলি আমার ফ্যামিলি, আর তোর বাবা আমার বাবা। এই বলে হাসতে লাগে। অন্যদিকে দেখা যায় রাম ওর ফ্যামিলি নিয়ে মন্দিরে পুজো দিতে আসে। তখন রাম প্রদীপ জ্বালিয়ে পুজো দেয়, এরপর প্রদীপ রেখে চলে যাচ্ছে। এদিকে তখন রামের প্রদীপ নিভে যায়। এদিকে তখন দেখা যায় চিকিও সে মন্দিরে যাচ্ছে। এরপর রাম আর চিকি দুজনের পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু দুজনকে দেখতে পায় না। এরপর চিকি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিয়ে কান্না করে বলছে, প্রভু তুমি তো সব জানো, আমাদের দুঃখ বিপদ কাটিয়ে দাও না। আমার বাবাকে ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, আমাদের বাবাকে ফিরিয়ে দাও না। এই বলে তখন চিকি প্রদীপ রাখে। তখনই চিকির প্রদীপের আগুন থেকে রামের প্রদীপ জ্বলে ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।